বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে কার্লো আনচেলোত্তির। ক্লাব ফুটবলের সফলতম কোচ এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। নতুন অধ্যায়ের শুরুতে আনচেলোত্তির সামনে ৫ চ্যালেঞ্জ। ব্রাজিলে পা রেখে ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ বলেছিলেন তার একমাত্র লক্ষ্য সেলেকাওদের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া। সেজন্য সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে হবে ব্রাজিলকে। ১০ দলের লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। ৪ ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলের ৪-এ আছে ব্রাজিল। এবারের আন্তর্জাতিক বিরতিতে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে জিতলে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে আনচেলোত্তির দল। আনচেলোত্তির দ্বিতীয় চ্যালেঞ্জ বিশ্বমানের একজন সেন্টার ফরওয়ার্ড খুঁজে বের করা। ব্রাজিলের বর্তমান দলে রোনালদো বা রোমারিওর মতো কোনো গোল মেশিন নেই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া মূলত উইঙ্গার। প্রথাগত নাম্বার 9 হিসেবে শুধু রিচার্লিসনকে খেলাতে পারেন আনচেলোত্তি। রিচার্লিসন নিজের সেরা ছন্দে না থাকায় দ্রুত বিকল্প খুঁজে বের করতে হবে নতুন কোচকে। সৃষ্টিশীল মিডফিল্ডারও খুঁজে নিতে হবে আনচেলোত্তিকে। ব্রাজিলের পতনের অন্যতম কারণ মাঝমাঠে সৃষ্টিশীলতার ঘাটতি। রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির ভরসা ছিলেন টনি ক্রুস ও লুকা মদ্রিচ। ব্রাজিল দলে এমন কেউ নেই। ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে দিয়ে আপাতত কাজ চালাতে হবে আনচেলোত্তিকে। ব্রাজিলের নড়বড়ে রক্ষণকে চীনের প্রাচীর বানাতে কাফু ও রবার্তো কার্লোসের মানের ফুলব্যাকও লাগবে আনচেলোত্তির। শেষ চ্যালেঞ্জ হবে সুন্দর ফুটবল উপহার দিয়ে সমর্থকদের আস্থা পুনরুদ্ধার করা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।